অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে সেই দিন ওই ব্রতের অনুষ্ঠান করা উচিত। যেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে, অর্ধরাত্রি অর্থাৎ মাঝ রাতে যখন রাত 12টার সময় পর্যন্ত যে চতুর্দশী থাকে সেই দিনই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। এখন বৃহস্পতিবার তো চতুর্দশী তিথি রাত্রি 12টা অবধি থাকছে না, মানে অর্ধরাত্রি অবধি থাকছে না, 6টা অবধি থাকছে, সন্ধ্যাবেলা অবধি থাকছে। তাহলে শিবরাত্রি কি করে পালন হবে বৃহস্পতিবার? কোনো মতেই হবে না। তাহলে অর্ধরাত্রি পর্যন্ত কবে থাকছে চতুর্দশী? বুধবার দিন থাকছে, কারণ বুধবার দিন সকালবেলা 11টা থেকে লাগছে চতুর্দশী, শুরু হচ্ছে চতুর্দশী 11টা থেকে বুধবার। 11টা থেকে 11, 12, মানে দিনের বেলার কথা বলছে, 11, 12, দুপুর 12, দুপুর 1টা, দুপুর 2টো, দুপুর 3, 4, 5, 6, সন্ধ্যা 6টা, 7, 8, 9, 10, 11, 12 চতুর্দশী থাকছে। রাত 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তোমার একদম সকাল হয়ে গেল, তাও চতুর্দশী থাকছে। তাহলে কবে করা উচিত শিবরাত্রি? অবশ্যই বুধবার। তাহলে বুঝতে পেরেছো অর্ধরাত্রের বিষয়টা, যে যেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে সেই দিনই এই ব্রতের অনুষ্ঠান করা উচিত। অর্থাৎ বিদ্যা নামক যে নীতি বৈষ্ণবদের, সেটা কোনোভাবেই শিবরাত্রির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। শিবরাত্রির ক্ষেত্রে কোনো বিদ্যা মান্য হয় না, একমাত্র শিবরাত্রির ক্ষেত্রেই কোনো বিদ্যা মান্য হয় না, এই কথা আগম শাস্ত্রেও রয়েছে। সুতরাং আমরা শৈব তথা সনাতনীরা কোনো নব্য মত অনুসরণ না করে শিব মহাপুরাণ, শৈব আগম শাস্ত্র যা সর্বসিদ্ধান্ত সার, এমনকি বেদেরও সার বলা হয়, বেদেরও সিদ্ধান্ত রূপ, তাকেই কিন্তু আমরা অনুসরণ করব। প্রভু শিব পরিষ্কার বলে রেখেছেন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে, তাই এই দিনই ব্রতের অনুষ্ঠান করা উচিত। তাই কোনো বৈষ্ণব কেউ যদি এই নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক করে, তাদেরকে সুন্দর করে এই বিষয়ে বুঝিয়ে দেবে। আশা করি এটা নিয়ে তোমাদের আর কখনো কোনো কনফিউশন থাকবে না। শিবরাত্রি কোটি কোটি হত্যার পাপ বিনাশকারী। হে কেশব, হে মাধব, সেই দিন প্রভাত থেকেই যা করা প্রয়োজন, মানে সেই শিবরাত্রির যেদিন আছে শিবরাত্রি, সেই দিন সকাল থেকে যা করা প্রয়োজন, প্রসন্ন চিত্তে আমি তা বলছি, মন দিয়ে শোনো। তোমরাও মন দিয়ে শোনো। আর যদি বাড়ির কেউ আরো শুনতে চায়, সবাইকে নিয়ে শোনাও, ফোনটাকে লাউড স্পিকারে রাখো, বক্সে চালিয়ে দাও, বা যেভাবে হোক সবাইকে শোনাও, বুঝে নাও, যাতে শিবরাত্রি ব্রত করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা তোমাদের না হয়। বুদ্ধিমান ব্যক্তি প্রভাতে উঠে আনন্দ সহকারে স্নান আদি নিত্যকর্ম সম্পন্ন করবে। নিত্যকর্ম মানে সকালবেলা ওঠো, প্রথমে শিব স্মরণ করো, গুরু স্মরণ করো, তারপর কপালে ভস্য লাগাও, লাগিয়ে তারপর শৌচকর্ম করো, করে তারপর সূর্য প্রণাম, স্নান করো, সূর্য প্রণাম করো, বৃক্ষে জল প্রদান করো, তারপর সকালবেলা পূজার স্থানে এসে বসো। সেখানে এসে বসে কোনো আলস্যতা করবে না ওই দিন, কোনো রকম কাম ভাব যেন মনের মধ্যে না থাকে, কোনো কামনা বাসনার কোনো ভাব যেন ওই দিন সারাদিন যেন মনের মধ্যে না আসে, সেইভাবে মনকে তৈরি করবে। সংযম যারা বলে না, সংযম করব, আগের দিন সংযম করব, সংযম তো সারা জীবন করতে হয়। অনেকে সংযম বানিয়ে ফেলেছে কথাটাকে, সংযম নয় ওটা, এরকম নয় আতপ চাল খেয়ে ফেলে সংযম হয়ে গেল, এরকম নয়। সংযম, সংযম, সংযম অর্থাৎ হচ্ছে সংযম, মানে নিজেকে তুমি নিয়ন্ত্রিত করো। নিজের ক্রোধ, কাম, হিংসা, দুঃখ, লোভ, মোহ, দ্বেষ, মাৎসর্য, এগুলো থেকে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো। কাউকে গালাগালি দিও না, কারোর ওপর চোটপাট করো না, কাউকে আঘাত করো না, কোনো পশু পাখি মেরো না, কোনো গাছপালায় আঘাত দিও না, এগুলো হচ্ছে সংযম।
সংযম পালন করো। সংযম পালন আর শুধু আতপ চাল খাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল কিন্তু তফাৎ। যে আতপ চালের খালি ভাত খেয়ে নিলাম একবেলা, ব্যাস হয়ে গেল, না, এটা নয়। সংযম কিন্তু এরকম নয়। সংযম মানেই হলো আমাকে আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে শিবরাত্রি আসছে, ওই দিন যেন আমার মন শিবের প্রতি থাকে, আমি যেন কোনো রকমভাবে উত্তেজিত না হই, বিচলিত না হই। কারণ শিবরাত্রি হচ্ছে তপস্যার মহান মুহূর্ত। এই সময় আমাকে শান্ত থাকতে হবে, ধীর স্থির থাকতে হবে, মনের মধ্যে আমার শিবময় আনন্দের যে পরিপূর্ণ ভাব তাকে প্রকাশ করতে হবে আমার ভেতর থেকে, আমি সেটাকে অনুভব করব, এই ভাবনার মধ্যে থাকতে হবে। তাকেই বলা হয় সংযম। বোঝা গেল? অন্তত ওই একটা দিনের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। তোমাদের আজকে বলছি, আজকে থেকে তোমরা প্রস্তুতি কিন্তু নেবে, ঠিক আছে? কাউকে কটূক্তি করা বা কটু কথা বলা এগুলো থেকে বিরত থাকতে হবে। তো কি বলছে যে সেই দিন সকালবেলা, পূজার সকালবেলা, বুদ্ধিমান ব্যক্তি সকালবেলা আনন্দ সহকারে, আনন্দের সহিত অবশ্যই, নিরানন্দ ভাবে নয়, আনন্দের সহিত স্নানাদি নিত্যকর্ম সম্পন্ন করবে, আলস্যতাকে একদম আমল দেবে না। তারপর শিবালয়ে গিয়ে শিবলিঙ্গকে বিধিবৎ পূজা করে উত্তম রীতিতে সংকল্প করবে। পারলে তোমরা সকালবেলা শিবালয়ে যেতে পারো। দেখো, যারা বলছিলে যে শিবালয় শব্দটা কি আছে, দেখো এখানে শিবরাত্রি ব্রতের পালন করতে গিয়ে সেখানেই শিবালয় নামটা রয়েছে। আইএসএসজিটির যে সরকারিগত যে নাম, তা কিন্তু শিবালয়, এবং আইএসএসজিটি তার সাথে, ঠিক আছে? এখানে দেখো কত সুন্দর নামটা উল্লেখ রয়েছে। তারপর শিবালয়ে গিয়ে শিবলিঙ্গকে বিধিবৎ, মানে শিব মন্দিরকেই বোঝায়। আবার প্রাচীনকালে কি বোঝাতো, যেখানে শৈবরা থাকে এবং সেখানেই শিব মন্দির থাকে, শৈবরা সেটাকে পরিচালনা করে, সেখানে বিরাট বড় আশ্রম, সেখানে মাঝখানে মন্দির থাকে, সেই জায়গায় সবাই যেতে পারেন। সেখানে গিয়ে তারা শিবলিঙ্গকে বিধিবৎ পূজা করেন। যে কেউ পূজা করতে পারেন, সেটা যে কোনো বর্ণ, আশ্রম, বালক, বৃদ্ধা, নারী, পুরুষ, সবাই সবাই পূজা করতে পারেন। সে বিধিবৎ সেখানে পূজা করতে হবে, বা ঘরে তুমি শিবলিঙ্গের কাছে পূজা করলে, করে এবার হাতে একটু জল নেবে। এবার উত্তম রীতিতে সংকল্প করতে হবে। হাতটাকে নৌকার মতো করবে, নৌকার মতো করে হাতের মধ্যে একটু জল নেবে, জলটা যেন পড়ে না যায়। হাতে নিয়ে বলতে হবে এভাবে, দেব দেব মহাদেব নীলকণ্ঠ নমস্তুতে, कर्तुमिच्छाम्यहं देव शिवरात्रि व्रतं तव, तव प्रभाव देवेश निर्विघ्नेन भवेदिति, कामाद्या शत्रवो मं वै पीडं कुर्वन्तु नैव हि। এর অর্থ, হে দেব দেব মহাদেব নীলকণ্ঠ, আপনাকে প্রণাম করি। হে দেব, আমি আপনার শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করতে চাই। হে দেবেশ্বর, আপনার প্রভাবে এই ব্রত কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন পূর্ণ হয়। কাম আদি যত শত্রু রয়েছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, এই মোহ যা কিছু আছে, কাম আদি যত যা কিছু আমার শত্রু রয়েছে, যা আমাকে আমার পথ থেকে বিচলিত করে, সেই শত্রু যেন কখনো আমাকে কষ্ট না দেয়। এই বলে তুমি ওই যে হাতের জল, ওটা মাটিতে ছেড়ে দেবে। বুঝতে পেরেছো সবাই? একে বলা হয় সংকল্প। তুমি সংকল্প করলে শিবরাত্রি কিভাবে করতে হয়, দেখো তোমাদেরকে আজকে এটা বলে দিচ্ছি, মানে পরবর্তীতে তোমরাও যেন অন্যান্য মানুষকে বোঝাতে পারো, আমাকে যেন সবার কাছে গিয়ে বোঝাতে না হয়, ঠিক আছে? আমি কাউকে পাঠিয়ে দিলাম তোমাদের কাছে, যাও বোঝাও, তখন কিন্তু বোঝাতে হবে। বোঝা গেল? এইরূপ সংকল্প করে পূজার সামগ্রী সংগ্রহ করবে। এইবার তুমি পূজার সামগ্রী সব সংগ্রহ করতে হবে। বেলপাতা নিয়ে আসো, ফুল নিয়ে আসো, যা যেখানে যা আছে সব নিয়ে আসো। আর সব কিন্তু এত খুঁত করবে না যে আজকে কি বেলপাতা তোলা যাবে, এই চতুর্দশী লেগে গেছে, কি তোলা যাবে, ওই তোলা যাবে, সব ভাবারই প্রয়োজন নেই। বেলপাতা তুলতে হবে, বিল্ল বৃক্ষকে প্রণাম করবে, বলবে হে মহাদেব, হে মা পার্বতী, তোমারই স্বরূপ এই বিল্ল বৃক্ষ, আমি শিবরাত্রি পূজা অনুষ্ঠান করবার উদ্দেশ্যে আমি বিল্ল বৃক্ষ আপনাকে প্রণাম করছি। আমি আমি কিছু বিল্লপত্র আপনার কাছ থেকে আমি চয়ন করছি।
আমাকে আশীর্বাদ করুন, আমার ব্রত যেন সম্পন্ন হয়। ব্যাস, এবার তুমি বেলপাতা নিয়ে আসো, ধুয়ে সেগুলোকে শুকোতে দিয়ে দাও। ঠিক আছে, হলো। এবার তোমার যত থালা বাসন যা কিছু আছে সেগুলো নিয়ে সব তুমি জোগাড় করলে, ফল প্রসাদ যা তোমার সাধ্য মতো, তুমি যদি ফল প্রসাদ নাও দিতে পারো তাতেও কিছু আসে যায় না। যদি কিছু না থাকে, শুধু জল দিয়ে অভিষেক করবে 4 বেলা, মানে 4 প্রহর। তুমি দুধ দই যেগুলো সামগ্রী যা আছে সেই নিয়ম অনুসারেই আমি বলছি কিভাবে কি পূজা করতে হবে, তো সমস্ত কিছু সংগ্রহ করবে। এবং যেখানে তুমি পূজা অর্চনা করো সেই জায়গাটা শুদ্ধ হয়। ঘর বাড়ি পারলে আগের দিন ভালো করে ধুয়ে মুছে রাখবে, কারণ উপবাস থেকে সবকিছু করা যায় না। অবশ্যই ধুয়ে মুছে রাখবে। যদি গোবর দিতে পারো খুব ভালো হয়, না দিতে পারলে অন্তত নুন জল দিয়ে সারা ঘর বাড়ি মুছবে। যাদের ফ্ল্যাট আছে তারা শুধুমাত্র নুন জল দিয়ে মুছবে, সারা ঘর বাড়ি একদম শুদ্ধ হয়ে যাবে। ঘর বাড়ি কখনো অপরিষ্কার রাখবে না, অপরিষ্কার রাখা মানে সেখানে কিন্তু প্রেতেরা প্রবেশ করে যায়। ঠিক আছে, ঘর বাড়ি কখনো নোংরা রাখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সবসময়। যাই হোক, তো কি বলছে, এইরূপ সংকল্প করে পূজার সামগ্রী সংগ্রহ করবে এবং উত্তম স্থানে যে শাস্ত্র প্রসিদ্ধ শিবলিঙ্গ আছে, অর্থাৎ শিবলিঙ্গ শাস্ত্র প্রসিদ্ধ, ভবিষ্যতে আমরা শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে শিবলিঙ্গ সেই রকম শিবলিঙ্গ বানাবো এবং সেগুলোকে আমরা প্রমোট করব। এখন যে শিবলিঙ্গ দেখতে পাও এগুলো তো কোনো রকমের করে ছেড়ে দেয়, যেরকম আমরা দেখতে পাই শিবের প্রতিমাগুলো কোনো রকমের করে ছেড়ে দেয়। শিবের হাতে এক হাতে ত্রিশূল আছে, কখনো ধ্যান করছে, ব্যাস ওই দেখে দেখে আমরা কিনে নিয়ে আসি প্রতিমা। কিন্তু অ্যাকচুয়াল যেভাবে প্রভু শিবের যেরকম দেখতে হয়, পরশ মৃগ বর অভয় মুদ্রায় তিনি যেভাবে অবস্থান করছেন, শিবলিঙ্গ যেভাবে ব্রহ্মসূত্র থাকে তার সাথে, হ্যাঁ, কিভাবে কি আছে সেই সমস্ত বিধিবিধান মেনে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে পূজা করতে। এখন যদি কিছুই না থাকে, নাই মামার থেকে কানা মামা ভালো, তাহলে আমাদের কি করতে হবে, যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতেই পূজা করতে হবে, তাই না? এখন তো সবকিছু জোগাড় করা সম্ভব না, তার জন্য আমাদের শাস্ত্র প্রসিদ্ধ যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতে রাত্রে গিয়ে সেখানে উত্তম বিধিতে পূজা সম্পন্ন করতে হবে। পরে শিবের দক্ষিণ ও পশ্চিম ভাগে সুন্দর স্থানে তার কাছেই পূজার জন্য সঞ্চিত সামগ্রী রাখবে, সেখানে সব সামগ্রী সাজিয়ে রাখবে। সেখানে গিয়ে আবার স্নান করবে কখন, সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার ঠিক কিছুক্ষণ আগে, একদম যেন সূর্য ডুবে যাবে তার কিছুক্ষণ আগে, একদম সন্ধ্যাবেলা স্নান করবে না, কারণ সূর্য ডুবে যাওয়ার পর কিন্তু শাস্ত্র অনুসারে স্নান করা যায় না, রাত্রিবেলা স্নান করতে নেই বলা হয়েছে শাস্ত্রে। এখন একদম যদি না পারো তো সেক্ষেত্রে স্নান তো করতেই হবে। তো এই সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু স্নান করবে, এটা নিয়ম। স্নান করলে, স্নান করে নিয়ে স্নানের পর সুন্দর বস্ত্র ও উপবস্ত্র ধারণ করে, উপবস্ত্র মানে হলো উত্তরীয়, ধারণ করে 3 বার আচমনের পর পূজা আরম্ভ করবে। 3 বার আচমন মানে জল নেবে, কিন্তু জলটা পুরো খেয়ে ফেলবে না, এতটাই জল নেবে যেটা তোমার গলা পর্যন্ত নামবে না, শুধু মুখ থেকে যাবে কিছুটা, তাহলে না হলে উপবাস ভঙ্গ হয়ে যাবে, তাই না? তো সেইভাবে জল নেবে, এক ফোঁটা একদম একটুখানি, সেটুকুকে আচমন করবে। কি, প্রথমে জল নিলে, জল নিয়ে বলবে ওম আত্মতত্ত্বায় স্বধা, বিদ্যাতত্ত্বায় স্বধা, ওম শিবতত্ত্বায় স্বধা বলে হাত যে নৌকার মতো করে রাখবে, ওর ভেতরে জল নেবে, হাতের যে যেখানটা আর কি গোড়ালি আছে হাতের, সেই জায়গায় থুতনি রেখে সেখান থেকে শুষে নেবে জল নিয়ে, তোমার আচমন হয়ে গেল। যে মন্ত্রের জন্য যে নির্দিষ্ট দ্রব্য রয়েছে সেই মন্ত্র পড়ে নির্দিষ্ট দ্রব্যের দ্বারা পূজা করতে হবে। যেরকম ধূপ, ধূপ দিয়ে যদি আমি পূজা করি কি করতে হবে, ওম ধূপমাগ্রাপয়ামি এই বলে পূজা করতে হবে। ধূপের মন্ত্র ওম নমঃ শিবায় ধূপমাগ্রাপয়ামি বলে পূজা করলাম। আর সেই ব্রতবিধিতে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে পূজা করতে পারো। যদি একদম অসামর্থ্য হও তাহলে নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায়। কে কি বলছে? একদম যদি অসমর্থ হও সব ওম নমঃ শিবায় বলে চালিয়ে দাও, হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে যে বিনা মন্ত্রে মহাদেবের পূজা করা উচিত নয়, করা উচিত নয় বিনা মন্ত্রে। মন্ত্র কথার অর্থ কি, মনন করা, অর্থাৎ তুমি যখন পুজো দিচ্ছ সেটা ভাব সহিত হওয়া উচিত। ভাব সহিত, ভাব আসে থেকে মন থেকে, এখন মনের ভাবকেই মন্ত্র বলছে, অর্থাৎ তুমি ভাব সহিত পূজা দাও, ভাব ছাড়া পুজো দিও না।
তাই বলছে মন্ত্র ছাড়া কখনোই পূজা দিও না। এবার তুমি যদি বলে মন্ত্র ছাড়া মহাদেবের পূজা উচিত করা উচিত নয়, কিছু কিছু লোক এর ব্যাখ্যা বের করে, আচ্ছা মন্ত্র না বললে শিব তাহলে খুশি হবে না, বলবে না? কিছু মানে পশ্চাৎ দেশ পাকা কিছু লোক আছে না, যারা বলে আচ্ছা মহাদেব আবার মন্ত্র ছাড়াই খুশি। কেউ কেউ গান গেয়ে দেবে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মহাদেব, তাই না? মা বলা হয় যদিও, কিন্তু এখানে মন্ত্র বলতে তার অর্থটা কি? মন্ত্র কথার অর্থ মনকে ত্রাণ করা, অর্থাৎ মনকে যেখানে আমি বিলীন করে দিচ্ছি, দান করে দিচ্ছি। তার মানে কি আমার ভাবকে দান করছি আমি। মন্ত্র মানে হলো ওম ত্র্যম্বকাই যজামহে, কি বলছি? প্রার্থনা করছি, হে প্রভু, হে ত্র্যম্বক, হে পরমেশ্বর, হে মৃত্যুঞ্জয়, তুমি সমস্ত কিছুকে পুষ্টিবর্ধন করছো, তুমি সমস্ত কিছুর পোষক কর্তা। আমার যেন সম্পূর্ণ আয়ু আমি প্রাপ্ত করেই তবেই যেন, যেভাবে ফল পেকে গেলে তা একা একাই মাটি থেকে নিচে পড়ে যায়, সেরকম ভাবে আমিও যেন স্বাভাবিকভাবে মৃত্যু প্রাপ্ত করে আমি মোক্ষকে প্রাপ্ত করতে পারি, তোমার অমৃতময় স্বরূপে যেন আমি বিলীন হতে পারি। এটা কি? এটা কি আলাদা করে কোনো এমন কিছু মানে যেটা বাইরে থেকে এক্সটার্নাল কিছু নিয়েছি? এরকম কিছুই নয়। আমার মনের ভাব প্রকাশ করবার একটা সঠিক প্রার্থনা, সেটা কোথায় রয়েছে? বেদের মধ্যে রয়েছে, সেটাকে বেদ মন্ত্র বলছে। সেইটাকে আমি সঠিক উচ্চারণ করে সঠিক তার অর্থ জেনে করছি, এটাকে মন্ত্র বলে। অর্থাৎ মনকে ত্রাণ করছি এর দ্বারা। মনের ভাষাটাই ওখানে লেখা আছে, সুন্দর করে সেটা বলবো। যেমন ধরো আমি বললাম যে আমি হেডমাস্টারের কাছে গিয়ে আমি বলবো যে আমার এই সমস্যা। তা আমি কিভাবে বলবো? কিভাবে একজন শিখিয়ে দিচ্ছে যে এইভাবে, মাস্টার মশাই আমার তো এই এই সমস্যা, এইভাবে এবার আপনি সলিউশন করে দিন, আমাকে একটা সমাধান করে দিন। আপনি ছাড়া কি করবে বলুন? আমি তো অন্য কারোর কাছে যেতে পারবো না। এই যে সে বুঝিয়ে দিল, আমাকে শিখিয়ে দিল দুটো লাইন, সেই লাইনটা এবার আমি বুঝে নিয়ে আমি মাস্টার মশাইয়ের কাছে গিয়ে সেইভাবে বলবো। বোঝা গেল? তো এটাকেই মনকে ত্রাণ করা বলে, এটাকেই মন্ত্র বলে। আর কিছু মানুষ বুঝে বসে আছে মন্ত্র মানে আলাদা কিছু সেন্টেন্স, ওটাকে মুখস্থ করে না বললে হবে না। না, ভুল কথা। মন্ত্র বলতে মনের ত্রাণকে বোঝায়, মনের ভাবকে বোঝায়। যে ভক্তি বলছি, ভক্তিতেই কাজ হয়ে যায়। এই যে লোকে বলে, কেন বলে মানুষ এটা, আবার অনেকে আছে যে ভক্তিতে হয়ে যায় ভেবে বলে মন্ত্রে কোনো কাজ হয় না। ভুল কথা। মন্ত্রটা আসলে কি এটাই মানুষ জানে না। মন্ত্র কথার অর্থ মনকে ত্রাণ করা, মনের ভাবকে ত্রাণ করা। যে মনের ভাবকে ত্রাণ করতে জানে সে মন্ত্রের দ্বারাই শিবের পূজা করবে। সে বলবে যে মন্ত্র ছাড়া শিব প্রসন্ন হয় না, তার জন্য শিব পুরাণে বলছে মন্ত্র ছাড়া কোন শিবের পূজা করা উচিত না। এর মন্ত্র কি? মন্ত্র মনের ভাব। ভাব ছাড়া পুজো হয় না? কখনো হয় না। তাহলে মন্ত্র ছাড়া তো শিবের পুজো হয় না। তার জন্য কি বলতে হবে? নমঃ শিবায়, হে প্রভু শিব আমি তোমাকে প্রণাম করি। হয়ে গেল মনের ভাব প্রকাশন। তাহলে মন্ত্র ছাড়া শিবের পূজা করা উচিত নয়। কেন করা উচিত নয় ব্যাখ্যা করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গীত, বাদ্য, নৃত্যাদির সঙ্গে ভক্তি ভাব সম্পন্ন হয়ে রাত্রির প্রথম প্রহরে পূজা করে মন্ত্র জপ করবে। অর্থাৎ যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে গীত অর্থাৎ সঙ্গীত গাইবে, বাদ্যযন্ত্র বাজাবে, সেটা ডমরু হতে পারে, সেটা বীণা হতে পারে, সেটা পাখওয়াজ মৃদঙ্গ হতে পারে, সেটা অন্যান্য যত যা কিছু আছে, তোমার ঘন্টা হতে পারে, কাসর হতে পারে, করতাল হতে পারে, ঢোলক হতে পারে, ঢাক হতে পারে, যা কিছু দুন্দুবি হতে পারে, ঝালর হতে পারে, সেগুলো বাজিয়ে তুমি শিবের আরতি করছো, মানে শিব ভজন গাইছো বা বাদ্যযন্ত্র বাজাচ্ছ, নৃত্যাদি শিবের উদ্দেশ্যে যে নৃত্য করা হয়। ধরো প্রথম প্রহরের পূজা হয়ে গেল, এবার নৃত্য প্রদর্শন হবে শিবের উদ্দেশ্যে, ঠিক আছে? সেটা হলো। বা নৃত্য, দেখো শিবের নৃত্য, শিবের প্রসন্নতার জন্য কিন্তু নৃত্য অনেকেই করেছে। হুম, আমাদের পতঞ্জলি ঋষি তিনি কিন্তু নৃত্য করেছেন, মঙ্কনক মুনি তিনি কিন্তু নৃত্য করেছেন, ঠিক আছে? এই যে বানাসুর, তিনি বানাসুর বলা হয় না, বান রাজা বলা হয়, কিন্তু অসুর ও বান দৈত্য এরকম নাম চলে এসছে, বৈষ্ণবরা এটাকে বেশি বেশি করে প্রচার করেছে আর কি, তাকে দৈত্য বানিয়ে দিয়েছে। যেমন রাবণও কিন্তু অসুর নয়, রাক্ষস নয়, ঠিক আছে, কিন্তু তাকে বানিয়ে দেওয়া হয়েছে রাক্ষস। রাবণ কিন্তু ঋষি ঘরেরই পুত্র। যাই হোক, তো এখানে এই যে বান রাজা, সেও কিন্তু এই নৃত্য করে 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 শিবকে কিন্তু প্রসন্ন করেছে, তাণ্ডব নৃত্য করে, ঠিক আছে? তো নৃত্য করাটা কিন্তু ছেলে মেয়ে কোনো বিষয় নয়, নৃত্য শিবের উদ্দেশ্যে নৃত্য করাই যায়। এই যারা আজকে দুই হাত উঁচু করে নাচানাচি করে না, ওরা আমাদের কাছ থেকে সংস্কৃতিগুলোকে কপি করেছে। নারায়ণ কোনোদিন ওই নৃত্যতে প্রসন্ন হয় না, বা নারায়ণ কখনো গীতেও প্রসন্ন হয় না।
নারায়ণ শুধু যাতে প্রসন্ন হয় সেটা হচ্ছে গীত, এই তোমার হবি, ঘিয়ের হবি দাও, সে প্রসন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্তোত্র দ্বারা তুমি হবি দাও, সে প্রসন্ন হয়ে যাবে। কিন্তু শঙ্কর গীতের দ্বারা প্রসন্ন হন, বাদ্যযন্ত্রের ওই বাজনার দ্বারা প্রসন্ন হন, তিনি নৃত্যের দ্বারা প্রসন্ন হন। স্তোত্র এগুলো সব কিছুর দ্বারাই প্রসন্ন হন, কিন্তু তার সাথে আরো কিছু যুক্ত আছে, সেটা গীত, বাদ্য, নৃত্য। তার জন্য দেখবে আমাদের প্রভু শিবের যত বড় বড় যারা সাধক আছে তারা কিন্তু প্রত্যেকেই গীত গাইতেন, তার জন্য প্রচুর সঙ্গীত রচনা করেছেন। আমাদের মহামহেশ্বরাচার্য ভগবৎপাদ অভিনব গুপ্ত আচার্যজি, তিনি অনেক বড় সঙ্গীত বিশারদ ছিলেন, তিনি রুদ্রবীণা বাজাতেন। আমাদের যিনি গুরুদেব দয়ানন্দ অবধূত ঠাকুর, তিনি অনেক বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। শিব ভক্তদের কিছু মহিমা আছে, দেখবে তাদের মধ্যে একটু হলেও সঙ্গীতের প্রতি প্রেম থাকে। কেন জানো? সঙ্গীত শিবের সাথে কানেক্টেড। সঙ্গীত এমন জিনিস, বড় বড় যোগী, ভোগী, রোগী সবার দ্বারা খুব সহজে শিবকে লাভ করার সব থেকে সহজ উপায় সেটা হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের মধ্যে কেউ ডুবে গেলে সে তৎক্ষণাৎ যোগ সাধন করে ফেলতে পারবে শিবের সাথে। আর যে এই কাজ করতে পারে সে তৎক্ষণাৎ শিবকে লাভ করতে পারে। এই জন্য প্রথমেই বলছে গীত বাদ্য নিত্যাদির সঙ্গে ভক্তিভাব সম্পন্ন হয়ে রাত্রির প্রথম প্রহরে পূজা করে মন্ত্র জপ করবে। সঙ্গীত এমন জিনিস, যদি প্রথমে বলা যে ওম নমঃ শিবায়, এই যে নাদ, এই যে একটা ধুন যেভাবে ভেতর থেকে একটা গাম্ভীর্য হয়ে প্রকাশ হচ্ছে, চারিদিকে একটা তার একটা যে স্পন্দন ধ্বনি, তা চারিদিকে একটা কম্পনের সৃষ্টি করে, ভক্তিভাব আধ্যাত্মিকতা এখান থেকে প্রকাশ হতে শুরু করে। এই জন্য সঙ্গীত, বাদ্য, নৃত্য এগুলোর এত মাহাত্ম্য রয়েছে আমাদের শৈবদের জন্য। ঠিক আছে? যদি মন্ত্রজ্ঞ পুরুষ সেই সময় পার্থিব লিঙ্গ নির্মাণ করে তাহলে নিত্যকর্ম করবার পর পার্থিব লিঙ্গের পূজা করবো। অর্থাৎ 4টে আমরা মাটির শিবলিঙ্গ বানাতে পারি, তাতে আমরা এক এক প্রহরে পূজা করতে পারি। প্রথমে পার্থিব লিঙ্গ তৈরি, পার্থিব মানে হচ্ছে পৃথিবীর তত্ত্ব, অর্থাৎ মাটি দিয়ে প্রথমে লিঙ্গ তৈরি করে পরে তার বিধিবৎ স্থাপনা করে, দেখবে আমরা শিবরাত্রির ব্রতের যে বিধি দিয়েছে সেই বিধিতে প্রথমে আমরা শিবলিঙ্গ কি করে স্থাপন করতে হয় আমরা কিন্তু সেটাও দিয়েছি, তাই না? শিবলিঙ্গ বসাবে, এইভাবে পূজা করবে, তাই না? এইভাবে করে তারপর স্থাপন করে পূজা করা হয়ে গেলে নানা প্রকার স্তোত্র দ্বারা ভগবান বৃষভধ্বজকে সন্তুষ্ট করবে। বৃষভধ্বজ অর্থাৎ যার হস্তে বৃষভের চিহ্ন অঙ্কিত ধ্বজ থাকে, অর্থাৎ সনাতন ধর্মের ধ্বজ থাকে। নন্দীকে সাক্ষাৎ সনাতন ধর্ম বলা হয়। সেই ধ্বজকে স্বয়ং প্রভু শিব ধারণ করেন, তাই শিবকে বলা হয় বৃষভধ্বজ। বৃষভের ধ্বজ যিনি হাতে ধারণ করেন তাকেই বলা বৃষভধ্বজ। বৃষধ্বজকে সন্তুষ্ট করবে। বুদ্ধিমান ব্যক্তির সেই সময় শিবরাত্রির মাহাত্ম্য পাঠ করা উচিত। শিবরাত্রি কি সেই বিষয়ে মাহাত্ম্য পাঠ করা উচিত। যারা ওই মন্দিরের মধ্যে গিয়ে একেবারে চাল কলা ডাল সিদ্ধি এটা ওটা সেটা হেনা তেনা সব নিয়ে দে বম বলে ঢেলে দিল শিবের মাথায়, বলে দিয়ে বাড়ি এসে মুখের মধ্যে খাবার টাবার গুঁজে নাক টেনে ঘুমাচ্ছে যারা, ওটা কোনো শিবরাত্রি নয়, ওটা কোনো শিবরাত্রি নয়। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে, তুমি থাকতে পারছো না, তার জন্য তুমি কিছু গ্রহণ করলে ঠিক আছে, কিন্তু রাত্রি জাগরণ মেইন। সারা রাত্রি জাগরণ করতে হবে। সারা বছরের মধ্যে একটা তুমি জাগতে পারবে না, একটা রাত্রি জাগতে হবে শুধু। দরকার এখন বেশি করে ঘুমিয়ে নাও, ওই দিন একটা রাত তোমায় জাগতে হবে। সারাদিন যদি পারো তুমি উপবাস করো, যদি উপবাস নির্জলা না করতে পারো জল খেয়ে করো, তাতেও সমস্যা নেই, তাও তোমার কিন্তু উপবাস হবে। কারণ উপবাস দুভাবে করা যায়, একটা জল খেয়ে করা যায়, জল না খেয়ে করা যায়। গায়ের জোরে তুমি জল না খেয়ে করতে যাবে তো শরীর অসুস্থ হয়ে যাবে, তখন তোমাকে বাধ্য হয়ে খেতেই হবে। তো যেটা তোমার শরীরে ভালো হবে সেটা করো। উপবাস দুভাবে হয়, বলেই দিয়েছি আগে, উপবাস দুভাবে হয়, একটা জল খেয়ে হয়, একটা জল না খেয়ে হয়। তুমি জল না খেয়ে যদি করতে পারো করো, আর জল যদি খেয়ে করতে পারো খেয়ে করো, কিন্তু রাত্রি জাগরণ নেই। মানে তোমার উপবাসও থাকতে হবে, রাত্রিবেলা তোমাকে কিন্তু ওই জাগরণও করতে হবে। কিন্তু অনেকে আছে পূজা করেই প্রথমে খেয়ে নিচ্ছে, প্রথম প্রহরের পূজা করেই খেয়ে নিচ্ছে, ভুল, একদম ভুল।
তোমাকে পুরো এইটাই তো তপস্যা, যে তুমি সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, যারা জল খেয়েছো তাদের কথা আলাদা, যারা একদম থাকতে পারোনি তারা কিছু খেয়েছো সেটা আলাদা, কিন্তু মেইন এই বিষয়ে তোমাকে রাত্রি জাগরণ করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে তুমি একদম স্বাভাবিক জীবনে যেভাবে খাওয়া দাওয়া করো, সেই খাওয়া দাওয়াটা তুমি তখন করতে পারবে যতক্ষণ না তুমি শিবরাত্রি ব্রতটা পূর্ণরূপে পালন করতে পারছো। পুরো সারা রাত্র তুমি পূজা করে সকালবেলা গিয়ে বৃক্ষে জল প্রদান করছো, সূর্য প্রণাম করছো, জীব সেবা কিছু করছো, করার পর শিবকে পূজা করে বলছো পারণ করছি প্রভু কৃপা করো, যা কিছু করেছি এগুলো তুমি পূর্ণ করে দাও, আমি জীব সেবাও করেছি, সব কিছু করেছি, তুমি পূর্ণ করে দাও। তার মানে কি, আমি পূর্ণ হওয়ার পরেই তারপর শিবের প্রসাদ খেয়ে আমার উপবাস ভঙ্গ করলাম, করে এবার স্বাভাবিক জীবনে যে আমি সেই ভাত রুটি যা কিছু খাই না কেন সেভাবে আমি আবার খেতে পারবো। তাহলে আমাকে ওই একটা দিন শুধু স্যাক্রিফাইস করতে হয়। আর সেই স্যাক্রিফাইসটা এরকম নয় যে জোর করে করছি, আমাকে মনের আনন্দে করতে হবে যে আমি তপস্যা করছি, আমি গৃহস্থ জীবনের থেকেও তপস্যা করছি, এটা আমার তপস্যা। আগেই বলেছি উপবাস দুভাবে হয়, দুভাবেই করতে পারো, কিন্তু স্বাভাবিক জীবনের খাবারটা তুমি কিন্তু পরের দিন থেকেই তোমাকে খাওয়া শুরু করতে হবে। বোঝা গেল বিষয়টা? তো এটা তোমার মাথায় রাখতে হবে যে শিবরাত্রির যে মাহাত্ম্য পাঠ সেটা করতে হবে, কিন্তু ওই ওই রকম করলে কিন্তু হবে না যে ওই চাল কলা শিবের মাথায় সব ঢেলে দিলাম মন্দিরে গিয়ে বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম, এরকম কিন্তু নয়। সে অবশ্যই কেউ শুনুক না শুনুক, তুমি শিব মাহাত্ম্য পাঠ করবে, সেটা মন্দিরে বসে হোক সেটা ঘরে বসে হোক, শিবের সামনে বসেই পাঠ করবে। কটা মানুষের সামনে বসে পাঠ করলে তারাও জানতে পারবে এই যে আমি যেটা পাঠ করছি এই বিষয়টাও তোমায় পাঠ করতে হবে। শিব ব্রতটা কি, বা শিবরাত্রি ব্রতের যে কাহিনী সেটা কি, সেই বিষয়টা তোমায় জানাতে হবে। যে শিবরাত্রির কাহিনী এই, ব্রহ্মা বিষ্ণু দুজনে নিজেদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এটা জানার জন্য লড়াই করছিলেন, সেখানে শিবলিঙ্গ প্রকট হলো, ব্রহ্মা বিষ্ণু দুজনে উপর নিচ খুঁজতে বেরোলেন শিবলিঙ্গের, কোথাও খুঁজে না পেয়ে আবার যেখানে ছিলেন সেখানে উপস্থিত হলেন, সেই অগ্নি স্তম্ভের কাছে হাত জোর করে বললেন আপনি কে প্রভু, আপনি সামনে আসুন, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল, যে আপনি আমাদের চেয়ে অনেক বেশি শক্তিধর, যদি আপনি বেশি শক্তিধর না হতেন তাহলে আমাদেরকে এইভাবে আপনি আমাদের শক্তিকে এত সীমিত করতে পারতেন, আমরা আপনাকে খুঁজে ফেলতে পারতাম যদি আমাদের শক্তি বেশি হতো, কিন্তু আমরা খুঁজতে পারিনি। অর্থাৎ আপনি আমাদের থেকে শক্তিতে অনেক বেশি, আপনি বিরাট আদি অন্তহীন, আপনি আপনি আমাদের সামনে প্রকট হন। তখন প্রভু শিব সামনে তার সাকার রূপে প্রকট হন এবং তাদের দুজনকে বলেন যে আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাদের দুজনের সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু, তোমরা দুজনেই আমি সদাশিব থেকেই প্রকট হয়েছ তোমরা, আমি সেই সদাশিব, আমি সেই পরব্রহ্ম। এই দিনকে স্মরণ করেই সনাতনীরা শিবরাত্রি পালন করেন। আর এর থেকে প্রমাণ হয় পরব্রহ্ম একজন, সনাতন ধর্মের পরব্রহ্ম একজন, পরমেশ্বর একজন, বাকি সব স্বরূপগুলো যত পূজিত হয় সেগুলো শিবের রূপ, সেগুলো শিবের কৃপাতে পূজিত হচ্ছে জগতে ঈশ্বর রূপে, আর কিছুই নয়। সনাতন ধর্ম যার তার ইচ্ছা মতো নয়। শিবরাত্রি পালন যারা করে তাদের এটা জানতে হবে শিবরাত্রি কেন হয়েছে। শিবরাত্রি এই কারণে হয়েছে কারণ ব্রহ্মা বিষ্ণু দুজনে শিবলিঙ্গের আর পার খুঁজে পায়নি, তার মানে তারা অসমর্থ ছিলেন। আর যে পরমেশ্বর হবে সে কখনো অসমর্থ হবে না। পরমেশ্বর সে যাকে কেউ ছুতে পারবে না, যার সম্পূর্ণরূপে কেউ জানতে পারবে না, যে আদি অন্তহীন, তাকে খুঁজে বের করতে পারবে না কেউ সম্পূর্ণরূপে, শুধু সে ভক্তিতে ধরা দিতে পারে, কিন্তু তাকে সম্পূর্ণরূপে জেনে ফেলা এটা সম্ভব নয় কারোর পক্ষে। তাই ব্রহ্মা বিষ্ণু তাকে খুঁজতে পারেনি। যদি পরব্রহ্ম বিষ্ণু হতেন তাহলে শিব বিষ্ণুর আদি অন্ত খুঁজে পেতেন না, কিন্তু না, বিষ্ণু শিবের আদি অন্ত খুঁজে পায়নি। সুতরাং সনাতন ধর্মের পরব্রহ্ম একজন। শিবরাত্রি দিয়ে প্রমাণিত হয়ে যায় যে পরব্রহ্ম একজন, আর সেই পরব্রহ্ম একমাত্র পার্বতীপতি শিব, অন্য কেউ নয়। এগুলোকে প্রচার করো। শিবরাত্রি কি জিনিস এটাই মানুষ জানে না। শিবরাত্রি জানে দেবী পার্বতীর সাথে বিবাহ হয়েছে, লেখ কেলো করেছে, আসল ঘটনা চেপে দিয়ে দেবী পার্বতীর সাথে বিবাহ হয়েছে। আসলে মূল মুদ্রা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, এত বড় একটা বিষয় সেটাকে পুরো ঘুরিয়ে ফেলা হয়েছে। শিবরাত্রি কেন হয় এটাকেই ঘুরিয়ে ফেলা যায় না, শিব পার্বতীর বিবাহ হয়েছে। আরে বাবা, আসল সত্যটাকে সামনে নিয়ে তাহলে তো বুঝতে পারবে যে পরব্রহ্মটাকে, ওই মাঝখানে তো পরব্রহ্ম কে সেটা প্রমাণিত হয়ে যাবে সমাজের কাছে। ওই জন্য সেই ঘটনাটাকে চেপে দেওয়া হয়েছে, ঘুরিয়ে শিবের বিয়ে হয়েছিল ওই দিন, এই ঘটনায় নিয়ে চলে আসা হয়েছে। তো শিব মাহাত্ম্য পাঠ করা উচিত, শিব ব্রত ব্রতের যে ফল সেটা জানা উচিত, সেটা বোঝা উচিত, তার জন্য মাহাত্ম্যগুলো পাঠ করা উচিত ওই দিন।
এটা তোমাদের কর্তব্য। যারা নিজেকে শৈব বলে মনে করো তাদের এটা কর্তব্য। লজ্জা, ঘৃণা, ভয় শিবরাত্রিতে নয়, ঠিক আছে? ওদিন পাগল হয়ে যাও পুরো। যাই হোক, শ্রেষ্ঠ ভক্ত নিজ ব্রত পূরণের জন্য সেই মাহাত্ম্য শ্রদ্ধাপূর্বক শুনবে। দেখো কি বলছে, শ্রেষ্ঠ ভক্ত নিজ ব্রত পূরণের জন্য সেই মাহাত্ম্য শ্রদ্ধাপূর্বক শুনবে। যখন যখন শিবের কোনো কাহিনী শুনবে তখন সাধু সাধু, ঠিক আছে, এভাবে দেখবে অনেকে কিন্তু বলে, হ্যাঁ, নমঃ শিবায় নমঃ শিবায়, বম ভোলে, হর হর মহাদেব, এভাবে কিন্তু ধ্বনি আসে। আমরা যখন প্রভুর যখন কাহিনী শুনি তখন নমঃ শিবায় নমঃ শিবায়, শিব 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 শিব, আহা কি শুনলাম, যেন অমৃত শুনলাম। ঠিক আছে, আমরা যেভাবে বলে থাকি তাই বলছে যে আমরা যেন শ্রদ্ধাপূর্বক সেই মাহাত্ম্যকে শুনি এবং আমরা সেইভাবে পাঠ করি যাতে মানুষের মনে ভক্তি উদয় হয়। রাত্রির 4 প্রহরে 4 পার্থিব লিঙ্গ নির্মাণ করে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত ক্রমশ তার পূজা করবে। তাকে আবাহনও করবে আবার বিসর্জনও করবে, ঠিক আছে? সেই যে 4টে শিবলিঙ্গ আছে সেই 4 শিবলিঙ্গকে আলাদা আলাদা করে তার স্থাপন করবে, তাতে শিবকে আবাহন করবে, তাতে তার পূজা করে তাকে আবার বিসর্জন করবে। বোঝা গেল? এভাবেই 4টে শিবলিঙ্গের 4 প্রহরে পূজা হবে। মাটির শিবলিঙ্গ বানাবে, যার মাটির শিবলিঙ্গ নেই সে একটা শিবলিঙ্গতেই পূজা করবে। বোঝা গেল? যাদের মন্দিরে দেখা যাচ্ছে তাড়াতাড়ি পূজা করে সব বন্ধ করে ফেলে, পুরোহিতরা ঘুমাতে যায়, ঠিক আছে, তারা কি করবে, বাড়িতেই পূজা করবে, চেষ্টা করবে বাড়িতেই পূজা করা। যার পূজা করার কোনো উপায়ই নেই, কোনো রকম কিছু করতে পারবে না, সে উপবাস থাকবে শুধুমাত্র, আর রাত্রি জাগরণ করবে, যে করেই হোক রাত্রি জাগরণ করবে। রাত্রি জাগরণ করে শুধু শিব নাম জপ করবে। সেই দিন তুমি রাত্রিবেলা তুমি সংকল্প নেবে যে আমি আজকে রাত্রিবেলা 1000 10,000 মন্ত্র আমি নমঃ শিবায় মন্ত্র 10,000 আমি জপ করব আজকে রাত্রিবেলা, কি 5,000 মন্ত্র আমি জপ করবো আজকে সারা রাতের মধ্যে। তোমার ঘুমটুমো এমনিতেও হবে না, তুমি দেখবে তুমি ওই মন্ত্র জপের মধ্যেই তুমি মানে লেগে গেছো। বোঝা গেল? তাহলে তোমার মন্ত্র জপের মাধ্যমে সেই ফল তুমি লাভ করো, শুধু যেহেতু তুমি রাত্রিবেলা জেগে আছো। তোমার মনের মধ্যে সংকল্প আছে যে প্রভু আমি শিবরাত্রি পালন করতে পারিনি, কিন্তু আমি তোমার নাম জপ করছি, আমার এইভাবেও যেন শিবরাত্রি সম্পূর্ণ হয়ে যায়, আমার শিবরাত্রি ব্রত যেন এইভাবে সম্পন্ন হয়ে যায়। তুমি যেভাবে সংকল্প করবে সেভাবেই শিব তোমাকে তাই প্রদান করবে, কারণ সে পরব্রহ্ম, সে কোনো বিধি নিষেধের মধ্যে নেই। তোমার পরিস্থিতি কেমন সেটা সে জানেন, সুতরাং সে জোর করে তোমার উপর এটা চাপাবে না। আমাদের মহাদেব কিন্তু আল্লাহ নয় যে তোমাকে জোর করে বলে তুই মাথা নত কর, নচেত জাহান্নামে ফেলে দেবো। বুঝতে পেরেছো? সুতরাং তোমার যেরকম পরিস্থিতি সেরকম অনুসারে করো এবং আনন্দ সহকারে করো। যেটা আছে সেটা দিয়েই পূজা করো, যেটা নেই সেটার জন্য মন খারাপ করো না। নেই তো নেই, কোনো ব্যাপার নয়। যদি তোমার মনে হয় যে না তাও তুমি জল ঢালতে চাও, এ করতে চাও, তুমি করতে পারছো না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে শিবকে স্মরণ করো যে তোমার সামনে শিবলিঙ্গ আছে। চোখ বন্ধ করে তুমি এটা স্মরণ করো তোমার শরীরে যে জল তত্ত্ব আছে সেটা দিয়ে তুমি শিবকে স্নান করাচ্ছ, এটা দুধ হয়ে গেছে। তোমার শরীরের জল তত্ত্বই মধু হয়ে গেছে, ঘি হয়ে গেছে, দই হয়ে গেছে। তুমি কল্পনায় শিবকে ফুল দিয়ে পূজা করো, বেলপাতা দিয়ে পূজা করো, ভস্য দিয়ে পূজা করো, হ্যাঁ, যত দ্রব্য আছে সেই দিয়ে পূজা করো, কল্পনায় করো। তোমার ধ্যানের মাধ্যমে তুমি কিন্তু শিবের পূজা করে ফেলছো। আর একে মানসিক পূজা বলা হয়। মানসিক পূজা বাহ্যিক পূজার থেকে অনেক বড় পূজা, যেটা যোগীরা করে থাকে। তো তোমার পরিস্থিতি অনুসারে আমি কিন্তু এই যে যে শিবরাত্রি ব্রতের যে বিধান বা বিধি বা মহিমা সেই বিষয়ে যা কিছু বলছি, আমি দেখো উভয় দিকটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমার যেরকম পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতিতে তোমার কি কি, তোমরা এতজন আছো, এক একজনের পরিস্থিতি এক এক রকম হতে পারে। আমার আইডিয়া অনুসারে যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু তোমাদের কি সমস্যা হতে পারে না হতে পারে তার সমাধান করে দিচ্ছি এভাবেই ব্যাখ্যা করে করে। তো এতে তোমাদের বোঝা উচিত যে মনের মধ্যে কোনো ক্ষোভ না রেখে এইভাবে শিবরাত্রি ব্রতকে পালন করতে হবে। তো 4টে শিবলিঙ্গ এভাবে বানিয়ে 4 প্রহরে এই পার্থিব লিঙ্গ পূজা করবে। এভাবে উৎসব পালন করে প্রসন্নতা পূর্বক জাগরণ করবে। কি জাগরণ মাস্ট, জাগরণ কিন্তু মাস্ট, ঠিক আছে? প্রাতঃকালে স্নান করে পুনরায় সেখানে শিবের স্থাপন ও পূজা করবে। মানে সেই দিন তুমি প্রাতঃকালে মানে সকালে আবার স্নান করবে, মানে সারা রাত যখন পূজা হয়ে যাবে করে সকালবেলা আবার স্থাপন মানে শিবের স্থাপন। স্থাপন মানে হচ্ছে হে প্রভু তুমি এখানে স্থিত আছো,
তুমি স্থিত হয়ে আমার পূজা তুমি গ্রহণ করো, সাধারণভাবে। এভাবে তুমি যেভাবে পূজা করেছিলে শিবের মাথায় জল ঢাললে, হয়ে গেল পূজা। এইভাবে ব্রত পূর্ণ করে হাত জোর করে এইবার মাথা নত করে প্রভু শিবকে বারংবার নমস্কার করে শম্ভুর কাছে এইভাবে প্রার্থনা করবে। কিভাবে প্রার্থনা করবে? দুভাবে দেওয়া আছে। শিবরাত্রি ব্রতের যে নিয়ম সেইখানে দেওয়া আছে প্রার্থনা, সেই প্রার্থনাটা বাংলাতেও দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, আবার মন্ত্র সংস্কৃত আকারেও দেওয়া আছে। তুমি অবশ্যই অর্থটা আগে ভালো করে পড়ে নেবে, মনে সেটাকে আগে নেবে, বুঝে নিয়ে তারপর সংস্কৃত শ্লোকটা বলবে ভাব সহকারে, ঠিক আছে? কি বলা হচ্ছে? নিয়মো ইয়ো মহাদেব কৃতশ্চৈব তদাজ্ঞয়া विषिज्यते मया स्वामिना व्रतं जातमनूत्तमम व्रतनानेन देवेश यथाशक्ति कृतेन च सन्तुष्टो भव सर्वाद्य कृपां कुरु ममोपरि। অর্থাৎ, হে মহাদেব, আপনার আদেশে আমি যে গ্রহণ করেছিলাম ব্রতের, হে স্বামী, মানে তিনি জগৎ স্বামী, জগতের পতি, তাই বলা হচ্ছে হে স্বামী, সেই পরম উত্তম ব্রত পূর্ণ হয়েছে। অর্থাৎ আমার সম্পূর্ণ পূজা আমি পূর্ণ করেছি আমার দিক থেকে, এবার তার বিসর্জন করছি, অর্থাৎ তাকে আমি এবার এখানে সমাপ্ত করছি। হে দেবেশ্বর সর্ব, যথাশক্তি সম্পাদিত এই ব্রতে আপনি কৃপাপূর্বক আমার ওপর সন্তুষ্ট হন। ঠিক আছে? এইভাবে বলে তারপর শিবকে আমরা কি দেব? পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দিয়ে বিধিপূর্বক দান করবে। দেখো, দান করবে কি? তুমি তোমার সাধ্য মতো কিছু দান করবে, কিছু দুস্থ মানুষকে দান করতে পারে। কেউ যদি না থাকে, জল দান করো বৃক্ষে, সূর্যের উদ্দেশ্যে জল দান করো, যেটা আমি তোমাদের বলে দিয়েছি বিধির মধ্যে, দেখবে শেষের দিকে দেওয়া আছে। দুটো পর্যায়ে ভাগ করা আছে পূজা বিধি, একটা মূল পূজা, একটা প্রহর পূজা। প্রহর পূজার একদম শেষের দিকে এগুলো পেয়ে যাবে। সেখানে কি দেওয়া আছে যে দান করতে হবে। তুমি শিবের যে প্রসাদ রয়েছে সেটা পশু পাখিকে কিছুটা খাওয়ালে, গরুকে খাওয়ালে, একটু গুড় খাওয়ালে, একটু কুকুরকে খাওয়ালে। কুকুর আর গরুকে যদি খাওয়ানো হয় গ্রহদোষ কাটে, এক। দু নম্বর কথা, দেবতারা সন্তুষ্ট হয়। হ্যাঁ, মহাদেব তো সন্তুষ্ট হনই। জীব সেবা এমন জিনিস। তো এরপর কি বলছে? যথাসাধ্য শিব ভক্ত ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, বিশেষত যদি সন্ন্যাসী পাওয়া যায় তাহলে সন্ন্যাসীদের ভোজন করিয়ে পূর্ণভাবে সন্তুষ্ট করে তারপর নিজে আহার করবে। তাহলে বুঝতে পারছো, তোমার কাছে এত লোকজন নেই, তুমি কি করলে? যদি তোমার সাধ্য থাকে কিছু বাচ্চাদের তুমি খাওয়ালে, যদি তাও না হয় তুমি অন্তত পশু পাখি খাওয়ালে, তুমি বৃক্ষে জল দান করলে, হলো। এবার তুমি এসে শিবের কাছে হাত জোর করো, প্রণাম করো, তার কাছে প্রার্থনা করো, করে তারপর তুমি শিব প্রসাদ মুখে নিয়ে তোমার ব্রত উপবাস ভঙ্গ করো। কারণ সবার পক্ষে সম্ভব নয় যে এখন কোনো সন্ন্যাসীকে ডেকে খাওয়ানো, হ্যাঁ, ব্রাহ্মণদের ডেকে খাওয়ানো সকাল সকাল। এটা কলিযুগ, সবাই সেই জিনিস পারবে না। তো সেই জন্য বিধি বিধানের কিছু এদিক ওদিক হলেও, হ্যাঁ, নিয়মের যে বিধিবিধান, সেই বিধানের কিছুটা এদিক ওদিক হলেও সেই বিধান কিন্তু একদম অমান্য করা হয়। বোঝা গেল? সুতরাং সেইভাবে বিধান তৈরি করা হয়েছে। যদি অবশ্যই যদি শিব ভক্তদের খাওয়ানো যায়, যদি শিশুদের খাওয়ানো যায়, মানুষদের সকালবেলা খাওয়ানো যায়, হ্যাঁ, যদি সন্ন্যাসী চলে আসে তাহলে তো সোনায় সোহাগা। ঠিক আছে? যদি সেরকম চলে আসে বা সেরকম তোমরা দিতে পারো, সেটা দিতেই হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আহার করবে। তারপর কি বলছে? যে হে হরে, হে বিষ্ণু, শিবরাত্রির প্রত্যেক প্রহরে শ্রেষ্ঠ শিব ভক্তদের যেভাবে পূজা করা উচিত তা বলছি, শোনো। প্রথম প্রহরে পার্থিব লিঙ্গ স্থাপন করে, অর্থাৎ মাটির শিবলিঙ্গ স্থাপন করে নানা সুন্দর উপাচার দ্বারা ভক্তিপূর্বক শিবের পূজা করবে। প্রথমে গন্ধ, পুষ্প ইত্যাদি পঞ্চদ্রব্য দিয়ে প্রভু শিবের পূজা করা উচিত। সেই দ্রব্যগুলির সঙ্গে সম্পর্কিত মন্ত্র দ্বারা পৃথকভাবে সেই দ্রব্য সমর্পণ করবে, সেই দ্রব্যগুলো আলাদাভাবে দেবে। দেখবে প্রথম প্রহরে সেগুলো দেওয়া আছে। এই সব দ্রব্য সমর্পণের পর ভগবান শিবকে জলধারা অর্পণ করবে, জল তার উপর দেবে। বিদ্বান ব্যক্তি অর্পণ করা সেই দ্রব্য জলধারা দিয়েই ধৌত করবে। মানে যে তুমি দ্রব্যগুলো দিয়েছো সেগুলো এই জলধারা দিয়েই ধুয়ে ফেলবে। শিবের উপর যে দ্রব্যগুলো দিয়েছো, জল সঙ্গে 108 মন্ত্র
জপ করে সেখানে নির্গুণ সগুণ শিবের পূজা করবে। এই মন্ত্রটা কি? নমঃ শিবায়। 108 বার জপ করতে করতে স্নান করাবে। হ্যাঁ, গুরু দ্বারা প্রাপ্ত মন্ত্র দ্বারা শিবের পূজা করবে। এবার তুমি যদি মনে করো তুমি দীক্ষা নিয়েছো, দীক্ষিত হয়েছো, তাহলে গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রই তুমি মনে মনে 108 বার জপ করবে। হ্যাঁ, 108 বার জপ করবে, করে আবার স্নান করাবে শিবকে। অন্যথায় নাম মন্ত্র দ্বারা সদাশিবের পূজা করবে। নাম মন্ত্র মানে হচ্ছে যে নাম মন্ত্র আমরা নমঃ শিবায় জপ করে থাকি, সেই মন্ত্র। অনুপম চন্দন, অখণ্ড চাল এবং কালো তিল দিয়ে পরমাত্মা শিবের পূজা করবে। অনুপম চন্দন মানে চন্দন যে আছে জানো, সাদা যে চন্দন হয়, সাদা চন্দন। অখণ্ড চাল অর্থাৎ ভেঙে গিয়েছে এরকম চাল নয়, যেটা গোটা চাল আছে, গোটা চাল দিয়ে পূজা করবে, আতপ চাল আছে। এবং কালো তিল, এই দিয়ে প্রভু শিবকে পূজা করবে। কালো তিল দিলে শনি সংরক্ষ মানে সুস্থ হয়ে যায়। কালো তিল অর্থাৎ শনির প্রশমনকারী, শনিকে শান্ত করে দেয়, তো সেই জন্য আমরা কালো তিল দিয়ে থাকি। অখণ্ড চাল দিলে কি হয়, যদি কোনো রকম আর্থিক অবস্থা বা যদি কোনো রকম কোনো শারীরিক অসুবিধা থাকে সেগুলো কিন্তু দূর হয়। চালের প্রভাবে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। তো এই গেল। চন্দন দিলেও মান সম্মান সৌর্য এগুলো বাড়ে। তো কমল ও কনের ফুল, কমল মানে হচ্ছে তোমার পদ্ম ফুল, এই ফুল দেবে। 8 নাম মন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করবে। 8 নাম কি? অষ্টমূর্তির যে শিবের নাম রয়েছে 8টি, সেই 8টি নাম দ্বারা কি? ভব সর্বরুদ্র পশুপতি উগ্র মহান ভীম ঈশান। এগুলির আরম্ভে শ্রী, একটু দাঁড়াও তো, গলায় খুব অসুবিধা হচ্ছে। শ্রী যোগ করে শেষে নম যোগ করতে হবে। তাহলে কি রকম হবে? শ্রী ভবায় নমঃ, শ্রী সর্বায় নমঃ, শ্রী রুদ্রায় নমঃ, শ্রী পশুপতয়ে নমঃ, শ্রী উগ্রায় নমঃ, শ্রী মহানায় নমঃ, শ্রী ভীমায় নমঃ, শ্রী ঈশানায় নমঃ। এগুলো বলবে, এক একটা নাম বলবে আর একটু ফুল দেবে শিবের উপর। হলো? ঠিক আছে। এইভাবে করবার পর পুষ্প সমর্পণের পর ধূপ দীপ নৈবেদ্য দিয়ে নিবেদন করবে শিবকে। প্রথম প্রহরের বিদ্যান না রান্না করা নৈবেদ্য দেবে। নৈবেদ্য তুমি খিচুড়ি দিতে পারো বা কিছু বা কোনো কোনো ভাজা কিছু দিতে পারো। ফলে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ্য দিয়ে তাম্বুল সমর্পণ করবে। শ্রীফলযুক্ত অর্থাৎ তোমার হচ্ছে বেল আর তাম্বুল অর্থাৎ পান, এগুলো সমর্পণ করলে অতঃপর নমস্কার ও ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবে। শিবকে নমস্কার করলে, ধ্যান করলে এবার গুরুদেব যে মন্ত্র তোমায় দিয়েছে, বা গুরু যদি তোমার দীক্ষা না হয়ে থাকে সেক্ষেত্রে নমঃ শিবায় মন্ত্র জপ করবে। ঠিক আছে। গুরু প্রদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর, এই দেখো আমি যেটা বলছিলাম পরে লেখা আছে, পঞ্চাক্ষর নমঃ শিবায় মন্ত্র জপ করে ভগবানকে সন্তুষ্ট করবে। ধেনু মুদ্রা দেখিয়ে উত্তম জল দ্বারা তর্পণ করবে। ধেনু মুদ্রা, ধেনু কথার অর্থ হচ্ছে গোমাতা, গোমাতার মুদ্রা দেখিয়ে তারপরে উত্তম জল দ্বারা তর্পণ করবে। ধেনু মুদ্রা দেখালেই সেই জলকে যখনই তুমি তর্পণ করবে সে তার দ্বারা তাকে বোঝানো জলকে অমৃত হয়ে যাচ্ছে। সেটা ধেনু মানে হচ্ছে গোমাতা, তার দুধকে অমৃত বলে, তাই বলছে জল দ্বারা তর্পণ করবে। তারপর নিজ সামর্থ্য অনুসারে 5 জন ব্রহ্মজ্ঞানীকে ভোজন করবার সংকল্প করবে। যদি সেটা তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত এতটুকু তোমরা করবে, সেটা হচ্ছে যে আমি বৃক্ষে জল দান করব বা আমি পশু পাখিকে খাওয়াবো। ঠিক আছে, তাহলেও হবে। অতঃপর যতক্ষণ প্রথম প্রহর শেষ না হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকবে। অর্থাৎ প্রথম প্রহর যতক্ষণ না এবার শেষ, তোমার তো পূজা শেষ, এবার কি করবে? ততক্ষণ পর্যন্ত মহা উৎসব করতে থাকবে। তোমরা নৃত্য গীত করতে পারো, স্তোত্র পাঠ করতে পারো, যার যেটা মনে হয়, শিব গীতা শিব পুরাণ পাঠ করতে পারো। আমি যেভাবে দিয়েছিলাম বিধান সেগুলো দেখে নিতে পারো একবার। দ্বিতীয় প্রহরের পূজা শুরু হলে প্রথম পূজার সংকল্প করবে। যেভাবে প্রথম পূজায় করেছিলে সেভাবে সংকল্প করবে, সেভাবে প্রথম প্রহরের মধ্যে সমস্ত পূজা করবে। আর একটা শিবলিঙ্গ ওইভাবে নতুন যে মাটির যে শিবলিঙ্গ আছে সেইভাবে ওটাকেও স্থাপন করবে, আবাহন করবে, ওটাকেও পূজা করবে। এইভাবে করার পরে পূর্বোক্ত দ্রব্য যেভাবে পূজা করেছিলে, ফুল বেলপাতা যেভাবে দিয়েছিলে সেইভাবে পূজা করে জলধারা সমর্পণ করবে। জল দিলে প্রথম প্রহর থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পূজা করবে। অর্থাৎ আগের বার 108 বার জপ করেছিলে, পরের বার কি করবে? 216 বার মন্ত্র জপ করবে।
এইভাবে তিল, জব, তারপর হচ্ছে তোমার পদ্ম ফুল, এই দিয়ে শিবের পূজা করবে। তারপর বেলপাতা দ্বারা শিবের পূজা করবে। দ্বিতীয় প্রহরে পাতি লেবুর সঙ্গে পায়েস দিয়ে, পাতি লেবু মানে হচ্ছে একটা গোটা পাতি লেবু দেবে, আবার পায়েসের মধ্যে সেটা আবার চিপে দিও না, ঠিক আছে? আগে এখানে আগের থেকে দ্বিগুণ মন্ত্র আবৃত্তি করতে হবে, দ্বিগুণ মন্ত্র বলতে হবে তোমাকে। বাকি সব কাজ আগের মতোই করতে থাকবে যতক্ষণ না দ্বিতীয় প্রহর শেষ হচ্ছে, ততক্ষণ আহ ওই যেরকম তোমার মহা উৎসব যেভাবে করছিলে, নৃত্য গীত বা অন্যান্য যা কিছু আছে, মন্ত্র পাঠ বা স্তোত্র পাঠ যা কিছু আছে সেগুলো করবে। তৃতীয় প্রহরেও সেইভাবেই করবে, শুধু জবের স্থানে গম ব্যবহার করবে। যেটা দ্বিতীয় প্রহরে জব দিয়েছিলে সেটাই গম ব্যবহার করবে তৃতীয় প্রহরে। তারপর হচ্ছে নানা প্রকার ধূপ দ্বীপ, মিষ্টান্ন এগুলো দিলে, এগুলো দিয়ে নৈবেদ্য ভোগ দেবে। তারপর যদি শাক থাকে, শাক আমরা ভাজি না, সেইভাবে ভেজে শাক আমরা অর্পণ করতে পারি শিবকে। একইভাবে পূজা করে কর্পূর দ্বারা আরতি করবে, কর্পূর দিয়ে আরতি করবো আমরা। হুম। তারপর বেদানা যে ফল, বেদানা চেনো তো সবাই, তো বেদানা ফল দিয়ে অর্ঘ্য দেবে। দ্বিতীয় প্রহরের পর দ্বিগুণ মন্ত্র জপ করবে সেই তৃতীয় প্রহরে। পরে দক্ষিণা সহ যারা আর কি খেতে আসবে তাদেরকে দক্ষিণা দেবে। যদি ব্রাহ্মণ ভোজন করা তো ব্রাহ্মণদের দেবে, যদি শিবভক্ত হয় তো শিবভক্তের দক্ষিণা দেবে অবশ্যই তোমার সাধ্য মতো। সেটা সকালবেলা, ওই সময় না। তৃতীয় প্রহর পূর্ণ হওয়া পর্যন্ত পূর্ববৎ পূজা করবে। চতুর্থ প্রহর এলে চতুর্থ প্রহরে পূজার বিসর্জন করবে। মানে সমস্ত পূজা হয়ে গেলে পুনরায় আবাহন করে বিধিবৎ পূজা করবে। মাসকলাই, মুগ, সপ্তধান্য, তারপর শঙ্খ পুষ্প এবং বিল্লপত্র দ্বারা শঙ্করের পূজা করবে। এখানে এত ফুলের কথা বলা হয় যে সপ্ত দেওয়া যায় না, যতটুকু তোমার পক্ষে সম্ভব ততটুকুই দেবে। এই প্রহরে নানা প্রকার মিষ্টির নৈবেদ্য দেবে, বা ডালের বড়া দেবে, ডালের বড়া দিতে পারো এই সময়। হ্যাঁ, ডালের বড়া বানাতে পারো, বানিয়ে এই প্রহরে সদাশিবকে সন্তুষ্ট করবে, দেবে। কলার সঙ্গে অথবা অন্যান্য ফলের দ্বারা শিবকে অর্ঘ্য দেবে। হ্যাঁ, কাঁঠালি কলা যে আছে সেটা দিলে, দিয়ে শিবকে অর্ঘ্য দেবে। আহ অর্ঘ্য হচ্ছে ওই তোমার চন্দন, তারপর দূর্বা, আতপ চাল একসাথে মিশিয়ে নিয়ে তারপরে তুমি একটা কলা সাথে নিয়ে শিবকে অর্পণ করলে। হুম। তৃতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে। মানে তৃতীয় প্রহরে যা মন্ত্র জপ করেছো ওই 108-এর পর 216, 216 থেকে ইয়ে করলে পরে হয় হচ্ছে 432। 432 তৃতীয় প্রহরে জপ করার পর চতুর্থ প্রহর যখন তুমি করবে সেখানে হবে 864 বার তোমাকে শিব মন্ত্র জপ করতে হবে, বা গুরু মন্ত্র জপ করতে হবে, বা দুটোই তুমি করতে পারো, যেটা তোমার ভালো লাগে। ঠিক আছে, সেইভাবে তুমি মন্ত্র জপ করবে। ধ্যান করার পর হলো তারপর গীত বাদ্য ও নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে। এবার তুমি ওই যে যেরকম আগের বার উৎসব করতে হয় সেভাবে করলে, শিব ভজন শুনলে কি করলে, কি তুমি শিব গীতা পাঠ করলে, বা শৈব যত শাস্ত্র আছে তার মধ্যে যেটা ভালো লাগে সেভাবে পাঠ করলে, বা শিব মাহাত্ম্য পাঠ করলে, শিব ভক্তদের কাহিনী বললে, ভক্তজনেদের সূর্য উদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করে যাওয়া উচিত। সকাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সূর্য না উঠছে, সূর্য উদয় হলে পুনরায় স্নান করা উচিত। সকালবেলা স্নান করতে হবে। সকালবেলা স্নান করে নিয়ে নানা প্রকার পূজা উপাচার ও উপহার দিয়ে শিবের অর্চনা করবে সকালবেলা। ওই মোটামুটি পরিষ্কার করে নিয়ে শিবলিঙ্গে, এবার মেইন যে শিবলিঙ্গ আছে পাথরের, সেই শিবলিঙ্গে তুমি জল ঢাললে, কি মন্দিরে গেলে সেখানে জল ঢাললে, যেখানে তুমি পুজো করছো সেই জায়গায়, সেখানে শিবকে নিজের সাধ্যমতো জল দিলে, একটা ফল কেটে দিলে, দিয়ে শিবকে পূজা করলে। করে পূজা করবার পর তারপর নিজের অভিষেক করবে। নিজের অভিষেক মানে হচ্ছে ওই জলটাই নিজের মাথায় প্রদান করবে। ঠিক আছে, নিজের অভিষেক। নানা প্রকার দান করবে এবং প্রহরের সংখ্যা অনুসারে তুমি ভোজন করাবে, যদি সাধ্য থাকে সেই অনুসারে। মানে 4টে প্রহর, সেই অনুসারে 4জনকে তুমি ধরো আহ ভোজন করালে। যদি না হয় তো যে যেরকম বলেছিলাম বৃক্ষে জল প্রদান, পশুবাহীকে খাওয়ানো, সেটাই করলে তাতেই হবে। কাক হোক, কুকুর হোক, তোমার অন্যান্য কোনো প্রাণী হোক, বা গরু হোক, হ্যাঁ, ষাঁড় হোক, যাই হোক না কেন, ছাগল গরু যাই হোক না কেন, এগুলো খাওয়ালে হলো। এগুলো হওয়ার পর তারপর মহাদেবের কাছে এসে উপস্থিত হলে, হয়ে হাত জোর করে পুষ্পাঞ্জলি দেবে। দিয়ে সবকিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পর সেখানে এসে তুমি হাত জোর করে কি প্রার্থনা করবে শোনো।
तावोकस्तदगत प्रणस्तचेतो अहं सदमिड कृपया निधे इति ज्ञाता यथा योग्यं तथा कुरु अज्ञानाद्य दिवा ज्ञानजपपूजादिकं मया कृपानिधि त्वाज्यो ज्ञातैव भूतनाथ प्रसीद मे अनेनैवो उपवासेन यज्जातं फलमेव च तनैव प्रियतं देवः शङ्करः सुखदायकः कुले मम महादेवं भजनं ते अस्तु सर्वदा मा भूत्यस्य कुले जन्म